আমাদের স্টুডেন্টরা এত প্রশ্ন করতেছে যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বর। এখন স্টুডেন্ট তো অন্তত পক্ষে 1000 জন প্রশ্ন করছে যে কোন ডিসেম্বরে। তাহলে এই যে একটা লাইন চলে আসলো যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বর, কোন সালে ডিসেম্বর? তার মানে 2026 ডিসেম্বরে। আচ্ছা, তো 2026 সালের ডিসেম্বর মাসে 2027 সালের স্টুডেন্টরা কেন পরীক্ষা দিবে বা কিসের জন্য পরীক্ষা দিতে হবে? এই তাড়নাটা কোথায় বা এই যুক্তিটা কোথায়? তো প্রশ্নটা আমি কেন করতেছি, কারণ আমি মনে করি একজন এডুকেটর হিসাবে আমি আজকে 19-20 বছর ধরে পড়াচ্ছি, আমার একটা জায়গা তৈরি হয়েছে প্রশ্নটা করছি আমি যারা এই পলিসিতে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে, যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের লাইনটা কি ছিল আমি জানি না, এই কথাটা আদৌ এখানে তাহলে আমি রিপোর্ট আসার কথা না। ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কে নিছে সিদ্ধান্ত? কেন নিছে সিদ্ধান্ত? কিসের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? লজিকটা কি বা এটা ক্লিয়ারিফিকেশনটা কি বা জাস্টিফিকেশনটা কি? আমাদের কি পেছনে অনেক আগাইতে হবে? আবার একটা কথা হচ্ছে একই সঙ্গে বিষয় সংখ্যা কমানো যায় কিনা, প্লাস সে বিষয়ে আলোচনা হয়েছে। এখন যারা সিদ্ধান্ত নেন, আপনারা যারা, আমরা তো স্টুডেন্টের সাথে অনলাইনে অফলাইনে ডিরেক্টলি কানেক্টেড। স্টুডেন্টদের মনস্তাত্ত্বিক বিষয়টা আমাদেরকে প্রভাবিত করে। আমরা আমাদের কোর্সে যখন স্টুডেন্টদেরকে পড়াই একটা নির্দিষ্ট পেস রেখে পড়াই যে এইভাবে যাব, তাহলে এসএসসি 27 এর পরীক্ষাটা এখন যদি হয় তাহলে আজকে কোন মাস? আজকে হচ্ছে মার্চ। তাইলে আজকে যদি মার্চ হয় তাহলে মার্চের পরে কোথায় হবে? বিষয়টা হচ্ছে কি আমরা এখান থেকে একবারে ডিসেম্বর পর্যন্ত যাবো। তো এর মাঝখানে যে মাসগুলো আছে, যে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসের মধ্যে এইখানে এসে প্রি টেস্ট হবে, তারপর এইখানে এসে টেস্ট হবে। প্রি টেস্টে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে সেই একটা প্রস্তুতি সে নেয়, তারপর টেস্টে এসে একটা প্রস্তুতি নেয়, তারপর একটা স্টুডেন্ট মডেল টেস্ট দেয়। আমরা যদি আমাদের দেশে সামগ্রিক পরিবেশ চেঞ্জ করতে চাই বা ভালো কিছু করতে চাই, এটার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এডুকেশন।